আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে প্রিয় শিক্ষার্থীদের সপ্তম শ্রেণী আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে ক্লাস নেব, সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের এর আগে একটা ক্লাস নিয়েছি, আজকে একটা ক্লাস নেব প্রিপোজিশন কি এবং কেন ব্যবহার করা হয়, ইংলিশ গ্রামারের এর গুরুত্বটা কি। প্রিপোজিশন হলো কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনের সাথে পুরো সেন্টেন্সের একটা সম্পর্ক তৈরি করে। প্রিপোজিশন কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনের প্রিপোজিশন মানে পূর্বের অবস্থান, প্রি মানে পূর্বে, পূর্বে, পজিশন মানে অবস্থান। এই প্রিপোজিশন কাজ হলো কোনো নাউনের পূর্বে অবস্থান। এই প্রিপোজিশন কাজ হলো কোনো নাউনের পূর্বে বসে, প্রিপোজিশন কোনো নাউনের পূর্বে বসে নাউনের সাথে সম্পর্ক স্থাপন করা। যেমন I live in Dhaka. I live at Motijil in Dhaka. প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এখানে একটা প্রিপোজিশন বসছে কোথায়? নাউনের পূর্বে। মনে রাখবে যে প্রিপোজিশন সবসময় নাউনের পূর্বে বসে। প্রশ্ন থাকতে পারে, স্যার মাঝে মাঝে তো প্রিপোজিশন দেখলে আমরা ভার্বের পূর্বে বসে। যদি ভার্বের পূর্বে বসে তখন মনে করবা প্রিপোজিশন তখন হয়ে যায় জিরান, ওইটা নাউনের কাজ করে। প্রিপোজিশন ভার্বের পূর্বে বসলে ভার্বের সাথে আইএনজি হলে ওটা জিরান হয়ে যায়, ওটা নাউনের কাজ করে। সো প্রিপোজিশন সবসময় নাউনের পূর্বে বসে। এখন আসো এই কি করছে, এই দুইটা আছে আই এবং লিভ, এর সাথে মতিঝিলের সম্পর্ক করছে, আবার ঢাকা কি করছে এর সাথে আই এর সম্পর্ক করছে। মানে আই লিভ এট মতিঝিল, মানে মতিঝিলের সাথে লিভের সম্পর্ক তৈরি করছে, আই এর সম্পর্ক তৈরি করছে কে? এই প্রিপোজিশন। এখানে ইন এর সাথে ঠিক সবার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছে। ইন এর সাথে, আই এর সাথে, লিভের সাথে, ঢাকার সাথে, এই যে সম্পর্ক তৈরি করে কাজটা করে প্রিপোজিশন। তাহলে আমরা আজকে শিখলাম প্রিপোজিশন কি করে, সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে নাউনের সম্পর্ক তৈরি করে, এটা হলো প্রিপোজিশনের কাজ। আমরা আজকে কিছু প্রিপোজিশনের ব্যবহার শিখব। প্রথমে শিখব আন্ডার, প্রিপোজিশনের ব্যবহার। প্রিপোজিশন এর ব্যবহার। আন্ডার, আন্ডার অর্থ কি? আন্ডার শব্দ অর্থ নিচে, আন্ডার অর্থ নিচে। আমরা জানি কোনো কিছু নিচে থাকলে এখানে তখন তুমি আন্ডার প্রিপোজিশন ব্যবহার করতে পারো। তোমার কোনো কিছু যখন নিচে থাকবে, যে নিচে টেবিলের নিচে থাকো, চেয়ারের নিচে থাকো, যেখানে নিচে থাকলে তুমি আন্ডার শব্দটা ব্যবহার করতে পারো। তাহলে হবে the cat is lying under the table, the cat is lying under the table। এখানে আন্ডার বলছে টেবিলের নিচে বোঝাবে। তাহলে বোঝা গেল কি? নেক্সট দেখো, the cat is lying under the table, এখানে আন্ডার অথবা নিচে অর্থ ব্যবহার করছে। আমরা আরেকটা যাই, অ্যাবভ, অ্যাবভ অথবা উপরে। অ্যাবভ কোথায় ব্যবহার হয়? অ্যাবভ উপরে অর্থে ব্যবহার হয়। এখন উপরে বলতে কি ধরনের উপরে? উপরে তো একটা এটার উপরে থাকলে তো একটা উপরে, যেমন অন, উপরে। এই উপরের সাথে এই উপরের পার্থক্যটা কি? দুইটার অর্থ তো উপরে। they
were flying above my head. দেখো, they were flying above my head. এখানে they were flying, তারা উড়ছে above my head. above my head মানে কি? আমার মাথার উপরে। তার মানে কি এটা দিয়ে ধরা ছোঁয়া যাবে না, আমি হাত দিয়ে চেষ্টা করে ধরতে পারবো। যেটা তুমি ধরতে পারবে না, টাচিং হবে না, সেটাই তুমি above শব্দটা ব্যবহার করতে পারো। মানে যখন তোমার টাচিং করা সম্ভব না, সেটা তোমার above. The cloud is flying, the clouds are flying above the mountain. কি করতেছে? পাহাড়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে, ধরা যাচ্ছে। তার মানে বোঝা গেল যে above শব্দটা যেটা ধরা সম্ভব না, সেটা above শব্দটা ব্যবহার করা হয়। on অর্থ উপরে। এই on আর above কিন্তু আছে। The ball is on the table. বলটা টেবিলের উপর, তার মানে কি টেবিলের সাথে বলটা টাচ করা, একটু দূরত্ব নেই, কিন্তু অ্যাবভটা কিন্তু এই যে মাউন্টেনের যে উপরে, তাহলে যারা টাচের উপরে হবে এটা অ্যাবভ হবে, আর যদি টাচ করা থাকে তাহলে অন হবে। দুইটাই উপরে, একটু ডিফারেন্ট হলে এটা টাচ করা থাকলে অন, টাচ নেই উপরে চলে গেছে অ্যাবভ। যেমন এমনি খাতার উপরে টাচ করা, এটা হলো অন হবে, টাচ উপরে খাতার উপরে, আর যখন এটা উপরে হয়ে যাবে হাতটা, তখন এটা অন না অ্যাবভ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দ্য বল ইজ অন দ্য টেবিল। বিসাইড পাশে, বিসাইডস তাছাড়া, পাশে তাছাড়া, এই দুইটার ভিতরে পার্থক্য। পাশে এবং তাছাড়া, পাশে মানে he sat beside me, সে আমার পাশে বসলো। he sat beside me, সে আমার পাশে বসলো, মানে একদম পাশাপাশি বসা, beside। আর besides তাছাড়া, besides তাছাড়া কি? beside this pen, besides this pen I have two other pens. এই কলমটা ছাড়া আমার আরো দুটো কলম আছে। তাহলে বুঝা গেল যে এখানে তিনটা কলম। আমি করলাম কি? বললাম beside this pen I have two other pen. এই যে দুইটা কলম বুঝাইছে, তার মানে কি মোট তিনটা বুঝাইছে। এটা তা ছাড়া অর্থে ব্যবহার, বিসাইডস তা ছাড়া অর্থে ব্যবহার। তাহলে আমরা শিখলাম কি? অ্যাবভ, অন, উপরে, বিসাইডস। নেক্সট আমরা আরো কিছু শিখি, বাই এবং উইথ। by with, by অর্থ দ্বারা, with অর্থ with মানে সাথে। এখন আসো এখানে এক্সপ্রেশন বুঝেছেন, যে কাজ করে তার পূর্বে বাই, আর যার যেই বস্তু দিয়ে কাজ করা হয় তার সাথে উইথ বসে। যেমন আমরা এই দুইটা ওয়ার্ডের যে কাজ করে তার সাথে বাই, আর যার দিয়ে কাজ করা হয় মানে বায়ু তো দ্বারা উইথ তো সাথে, কিন্তু যে কাজ করে তার পূর্বে বাই, আর যার দ্বারা কাজ করা হয় তার পূর্বে উইথ। The tiger was killed. The tiger was killed by the hunter with gun, gun অর্থ বন্দুক। এখন দেখো বাই বসে কোথায়, যার দ্বারা কাজটা করা হয় তখন
বাই বসবে আর উইথ বসবে যে বস্তু দ্বারা কাজটা সম্পন্ন করা হয়েছে। এখন দেখো দ্য হান্টার ওয়াজ কিল্ড, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। হান্টার মানে কি? শিকারী। শিকারী কি করলো? বাঘটাকে হত্যা করলো। কি দিয়ে হত্যা করলো? দা দিয়ে না ছুরি দিয়ে? না, উইথ গান, বন্দুক দিয়ে। তাহলে বোঝা গেল যে যে বস্তু দিয়ে করা হবে তার পূর্বে যার দ্বারা কাজ, যে জিনিসটা দিয়ে কাজ সম্পূর্ণ করবে কর্তা, তার পূর্বে উইথ বসবে। আমরা আর কিছু করি। বিটুইন, among, among। এই বিটুইন হলো দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে বোঝাতে, দুইয়ের মধ্যে বোঝাতে, আর এমন হলো অনেকের মধ্যে। কম্পারেটিভ বোঝাতে বিটুইন এবং এমন, বিটুইন বসে দুইজনের মধ্যে, কম্পারেটিভ বোঝাতে দুইজনের মধ্যে, যার কিছু দুইজনের মধ্যে, তাহলে বিটুইন। আর এমন হলো অনেকের মধ্যে, সবার সাথে এমন অনেক। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো, ডিভাইড দ্য ম্যাঙ্গো, ডিভাইড দ্য ম্যাঙ্গো, ডিভাইড দ্য ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস between two brothers, between two brothers। দুই ভাইয়ের মধ্যে আমগুলি ভাগ করে দাও। এই যে বিটুইন বলছে কয়জন? 5 জন, 8 জন, 10 জন? না, 2 জন। তাহলে বোঝা গেল বিটুইন বসে দুইজনের মাঝকে বোঝাতে। আর এমন বসে ডিভাইড, ডিভাইড দ্য ম্যাঙ্গো, the mangoes, mangoes among, among them। তাদের মধ্যে আমগুলি ভাগ করে দেবে। এই যে ডিভাইড দ্য ম্যাঙ্গোস among them, তাদের মধ্যে আমগুলি ভাগ করে। তার মানে কি? এমন বলতে কত? অনেক। 10 জন হতে পারে, 20 জন হতে। তাহলে দুজনের মধ্যে বুঝাইলে বিটুইন, আর অনেকের মধ্যে বুঝাইলে among ব্যবহার হয়। against, against শব্দটা বিরুদ্ধ অর্থ ব্যবহার হয়ে যায়, বিভিন্ন অর্থ ব্যবহার হয়। প্রিপোজিশন শব্দে হলো প্রিপোজিশন অর্থ বিভিন্ন পর্যায়ে ব্যবহার হয়, বিভিন্নভাবে ব্যবহার হয়। against মানে বিরুদ্ধে, বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কোনো কিছু বলা, এটা against শব্দ বলে। he acts against me, against me, সে আমার বিরুদ্ধে কাজ। he acts against me, সে আমার বিরুদ্ধে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে যে প্রিপোজিশন শিখলাম, প্রিপোজিশনের মূল জিনিসটাই হলো যে নাউনের পূর্বে বসে নাউনের সাথে বাকি ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। তবে মনে রাখবা প্রিপোজিশন অর্থ ডিফারেন্ট করে বলতে পারে, বিভিন্ন অর্থ, যেমন ভার্বের অর্থ ডিফারেন্ট হবে প্রিপোজিশন বসার কারণে। একটু প্রিপোজিশনের ব্যাপারে একটু সচেতন হয়ে পড়তে হবে। আমরা কিছু হোমওয়ার্ক করবো এখন। আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে। প্রথম দেখো SW দেব, এই SW উপরে তোমরা কাজ করবে। SW হোমওয়ার্ক। The bird was killed. The boy got. Divide the oranges two sisters. Divide the flowers the boys. He said window. This pencil I have
to others than. The cloud are flying the mountain. The old man held the umbrella head above his head. The thief hides himself the bed. The book is stable. He is me. প্রিয় শিক্ষার্থীরা, আমি 10টা সেন্টেন্স দিয়েছি। এখানে দ্য ওল্ড ম্যান হল্ড দ্য আমব্রেলা ওভার হিজ হেড এটা ব্যবহার করা যেতে পারে, এখানে ওভার শব্দটা ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10টা সেন্টেন্স দিয়েছি তোমাদেরকে হোমওয়ার্ক। তোমরা বাসায় 10টা সেন্টেন্স হোমওয়ার্ক হিসেবে করবে। বিপ করে নাম, সেকশন, রুল, শ্রেণী লিখে তুমি ডিবি হাই স্কুলের কমেন্ট বক্সে আপলোড করে দিবে। আর ওই আপলোডের ভিত্তি করে আমরা তোমাকে আউট অফ 10 মার্কস একটা নাম্বার দেবো। তবে এই আপলোডটা 2 দিনের ভিতরে করতে হবে এই হোমওয়ার্কটা, তাহলে নাম্বার দেওয়া হবে না। আমি আশা করি তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সুখে থাকবে এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।